ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। এবার তো আওয়াজ দেন না, আমি যে জিকির করতে বললাম কি আওয়াজ দেন না কেন? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। ভেতরে ঘেমে যাচ্ছে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। দাও খোদা দাও আমায় আবার ওমার দারাজ দিল, দাওয়ালির মতো বীর সেনানি জাগাতে নিখিল। দাও খোদা দাও আমায় আবার ওমার দারাজ দিল। হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে। হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে। আবার কাবা ভাঙতে এলে পাঠাওয়া বাবিল। দাও খোদা দাও আমায় আবার ওমার দারাজ দিল। সচ্চা ঈমান দিয়ে পাঠাও শত সাহাবা, যাদের দেখে বিশ্ব আবার বলুক মারহাবা। আবার পাঠাও আবু বকর, ফিতনা ফাসাদ শোক সমর। অনরট পাহাড় সম দাও সে মনের মিল। দাও খোদা দাও আমায় আবার ওমার দারাজ দিল। আমার ভাইরা, আমি মাওলানা আমিনুলের কথা এমনি বলি না, যেহেতু নবীজির ইন্তেকালের আগে যে কথা ছিল গুরুত্বপূর্ণ কয়টা, তার ভেতরে এটা একটা। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা আমি নবীর ওয়ারিস। আমি হয় মাওলানা আমিনুল, মাওলানা হোসাইন, মাওলানা হারুন যাই হয়ে দেশে আলেম যারাই আছে, আপনি বিশ্বাস করতে পারেন এদের আমল আখলাক ত্রুটি বিচ্যুতি থাকতে পারে, কিন্তু এরা নবীর ওয়ারিস। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক যদি বিচার করে আলেমদের সবার সম্মুখে করবে না, কুদরতের পর্দা দিয়ে ঢেকে নিয়ে গোপনে বলবে এগুলো করেছিলি। এই জন্য একটা মনে সান্ত্বনা আছে, কিয়ামতে অন্তত আল্লাহ মানুষের সামনে অপমান করবে না। শাস্তি যদি দিতেও চায় আল্লাহ গোপনে দেবে। আল্লাহর কাছে আমাদের জীবনের আলেমদের কাকুতি মিনতি, আল্লাহ তুমি গোপনে মাফ করে দিও। তোমার সাত্তার নামের ওসিলায় যেভাবে গোপন করে দিয়েছো দুনিয়ায় কেউ জানে না। আমির হামজা, মাওলানা হোসাইন, মাওলানা আমিনুল কি করেছে অনেকে জানি না, তোমার জানা আছে। কিয়ামতের যেদিন বিচার বসাবে আল্লাহ কুদরতের ওই জায়গাতে যারা তুমি গোপনে মাফ করে দাও। আমার ভাইরা জন্য ওনার উপরে যদি কেউ কণ্ঠস্বর নিয়ে কথা বলেন, ওনার আমল আখলাক যাই থাকুক না কেন, আপনারটা কিন্তু আল্লাহ নষ্ট করে দেবে। আমি ঈমান ভাঙার যে 10টা কারণ বলেছি লিখে নেওয়ার জন্য, যাদেরকে লিখে নিয়েছেন হয়তো 3 নম্বরে নেফাক, যাদের ভেতরে আছে মুনাফিকি, উপরে ফিটফাট ভেতরে সদরঘাট, আপনার ঈমান ভেঙে গেছে। আমি একটা উদাহরণ তাফসীর থেকে লিখেছি।
যারা সব ধর্মকে সমান মনে করে ওদের ঈমান নষ্ট হয়ে গেছে। আরে দেশে এরকম অনেক মানুষ এখন দিন দিন বাড়ছে। সব ধর্ম সমান আপনি বিশ্বাস করা তো দূরের কথা, আপনি বলেন কি করে? যে দলিলগুলো আপনি দেন যে লাকুম দীনুকুম ওয়ালিয়া দ্বীন, লা ইকরাহা ফিদ্দীন, এর অর্থ আপনি নিজেই ভুল করছেন, নিজেই উল্টাপাল্টা করে ঈমান হারাচ্ছেন, মানুষকেও হারাতে বাধ্য করছেন। যারা বিভিন্ন পূজা মণ্ডপে গিয়ে কথা বলে যে আমরা সার্বজনীন সনাতন ধর্মে এই অনুষ্ঠানে হাজির হইলাম, এ কথা যদি কেউ বিশ্বাস নিয়ে বলে থাকে ওর ঈমান নষ্ট হয়ে গেছে। কারণ সার্বজনীন ধর্ম একটাই দুনিয়ায়, তার নাম ইসলাম। আর সনাতন ধর্ম মনে করি অনেকেই বলি হিন্দু ধর্ম না, সনাতন মানে পুরাতন। সনাতন মানে এ পৃথিবীতে সব চাইতে পুরাতন ইসলাম, এর আগে কিছু ছিল না। এক কথা বলো না কেন? পৃথিবীর প্রথম মানব যিনি হযরতে আদম, তার ধর্ম কি? আরো জোরে। সুতরাং এই কথা কারা প্রচার করেছে আমরা জানি না যে সনাতন ধর্ম মানে হিন্দু ধর্ম, এটা মিথ্যা কথা। সনাতন ধর্ম পৃথিবীতে ইসলাম। ইসলাম, আল্লাহর কাছে একমাত্র ধর্মের নাম ইসলাম। এই জন্য ধর্মের আগে আলিফ লাম আছে। এখানে যারা গ্রামার বোঝে, আলিফ লাম 4 প্রকার। এখানে যে আলিফ লাম দেওয়া আছে নির্দিষ্ট করার জন্য। আমি যদি মাওলানা হোসেনকে বলি ভাই আমি দিনাজপুরে যাব, উনি যদি বলে এই যে এই রাস্তাটা, এর আগে তাহলে তরিকের আগে আলিফ লাম দেওয়া লাগবে। আর তরিক এই একটাই রাস্তা, কিন্তু দিনাজপুরে যাওয়ার জন্য এখনো 4-5টা রাস্তা আছে। তখন আর তরিকের আগে আলিফ লাম দেওয়া যাবে না, কারণ এটা অনির্দিষ্ট। যে কোন রাস্তা দিয়ে আমি যেতে পারি, দিনাজপুরে পৌঁছালেই হলো। কিন্তু কোন রাস্তা দিয়ে দিনাজপুরে গেলে আপনি পাবেন না শুধু এই রাস্তাটা ছাড়া। তখন তরিক বা রাস্তার আগে কি লাগবে? আলিফ লাম। কি লাগবে? যত ধর্ম দুনিয়ায় আছে সব